গাজীপুর সিটি কর্পোরেশনের মেয়র জায়েদা খাতুনের অপসারণের পর হঠাৎ নগর ভবন থেকে সরিয়ে নেওয়া হচ্ছে রাজস্ব ও লাইসেন্স শাখার নথি এবং রেজিস্ট্রার সমূহ। বিকেলে মেয়রের অপসারণের প্রজ্ঞাপন জারির পরপরই নগর ভবন থেকে ফাইলগুলো গাড়িতে করে সরিয়ে নেওয়া শুরু হয়। খবর পেয়ে নগর ভবনের সামনে জড়ো হয় শিক্ষার্থীরা। এই বিষয়ে সবশেষ খবর জানাতে সেখান থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী ইফতেখার রায়হান। রায়হান, জানাবেন যে হঠাৎ কেন ফাইলপত্র সরিয়ে নেওয়া হচ্ছে, শিক্ষার্থীরা কি বলছেন? আজকে দুপুরের দিকেই কিন্তু একটি সংবাদ আসে যে গাজীপুর সহ কিন্তু দেশের যে ১২টি সিটি কর্পোরেশন রয়েছে, একযোগে কিন্তু ১২টি সিটি কর্পোরেশনের মেয়রদেরকে তাদের সব পদ থেকে অপসারণ করা হয় এবং সেসব জায়গায় কিন্তু প্রশাসক নিয়োগের একটি প্রজ্ঞাপন জারি করা হয় স্থানীয় সরকার মন্ত্রণালয় থেকে। এর পরপরই আমরা দেখেছি আসলে ঠিক বিকেল নাগাদ এই গাজীপুর সিটি কর্পোরেশনের যেই নগর ভবনটি রয়েছে সেখান থেকে ফাইল যেই বিভিন্ন যে গুরুত্বপূর্ণ ফাইল সেগুলো সরিয়ে নেওয়ার কার্যক্রম কিন্তু শুরু হয় এবং এই খবর পেয়ে আমরা এখানে যারা গণমাধ্যম কর্মী সহ সবাই কিন্তু এখানে এসে যে বিষয়টি আসলে দেখতে পেয়েছি যে এখানে নগর ভবন থেকে বিভিন্ন যে গুরুত্বপূর্ণ ফাইলগুলো রয়েছে, বিশেষ করে রাজস্ব শাখা, লাইসেন্স শাখা আর যে ফাইলগুলো রয়েছে সেসব ফাইল কিন্তু এখান থেকে বস্তাবন্দি করে কিন্তু সেগুলো গাড়িতে তোলা হচ্ছে এবং প্রথমত কিন্তু কর্মকর্তা কর্মচারীদেরকে আমরা কাউকেই পাইনি এখানে। তখন আমরা তাদের কাছে জিজ্ঞাসা করেছিলাম যে আসলে এই ফাইলগুলো কোথায় নিয়ে যাওয়া হচ্ছে। কিন্তু প্রথমত তারা যেই সদুত্তর দিতে না পারল, পরবর্তীতে আমরা এই গাজীপুর সিটি কর্পোরেশনের যিনি সচিব রয়েছেন আ আ হান্নান মিয়া, তো উনার সাথে আমরা যোগাযোগ করেছি। তিনি আমাদেরকে জানিয়েছেন মূলত এই ফাইলগুলো বিভিন্ন অঞ্চল থেকে এই নগর ভবনে রাখা হয়েছিল মেয়র যখন দায়িত্বে ছিলেন এবং মেয়র দায়িত্ব থেকে অপসারণ হওয়ার পরে তাদের স্ব পদে তাদের যে আঞ্চলিক কার্যালয়গুলো রয়েছে সেখানে সরিয়ে নেওয়া হচ্ছে এবং এটি তাদের নিয়মিত অফিস আদেশ বলে তারা কিন্তু জানিয়েছে। তবে এই খবর ছড়িয়ে পড়ার পরে যারা সাধারণ শিক্ষার্থী রয়েছেন, আমরা দেখেছি অনেক শিক্ষার্থী এখানে জড়ো হয়েছেন এবং তারা এসে বিভিন্ন যে প্রথমত কয়েকটি গাড়ি চলে যাওয়ার পরে বাকি যে গাড়িগুলো ছিল ফাইল ভর্তি সেই গাড়িগুলো আটকে দেন এবং তারা জিজ্ঞাসা করে যে কেন এই ফাইলগুলো হঠাৎ করে এখান থেকে সরিয়ে নেওয়া হচ্ছে এবং বিষয়টি রহস্যজনক বলে তাদের কাছে মনে হয়েছে, যেন হঠাৎ করে এই ফাইলগুলোর নথিগুলো গায়েব হয়ে যাওয়ার একটা আশঙ্কা করছেন এবং যে কারণে তারা এখন কিন্তু সেনাবাহিনী যারা এখানে দায়িত্ব রয়েছেন গাজীপুরে তাদের সাথে যোগাযোগ করছেন, জেলা প্রশাসকের সাথে যোগাযোগ করছেন যেন ফাইলগুলো যেন এখান থেকে যেন সরিয়ে না নেওয়া হয়। এবং এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে পেছনে আমার পেছনে যে নগর ভবনের কার্যালয়ের ভিতরে শিক্ষার্থীরা রয়েছেন তারা যারা তাদের অফিস শেষ করে বা যে বাসায় কোথাও কোনো ধরনের কোনো ফাইল বা কিংবা নথিপত্র সেগুলো গায়েব হওয়ার যে আশঙ্কাটি সেটি থেকে কিন্তু তারা এই সিদ্ধান্তটি করছেন। তবে আমরা যারা কর্মকর্তা কর্মচারী রয়েছেন তাদের সাথে কথা বলছিলাম, অনেকেই কিন্তু তাদের নাম প্রকাশের না সত্ত্বে কিন্তু আমাদেরকে জানিয়েছেন যে বিগত যে মেয়র ছিলেন এখানে জায়েদা খাতুন তিনি এবং তার ছেলে বা যিনি উপদেষ্টা জাহাঙ্গীর আলম সাবেক মেয়র, তারা যখন দায়িত্বে ছিলেন এই নগর ভবনে তখন কিন্তু তাদের যে স্বেচ্ছাচারিতার মাধ্যমে বিভিন্ন যে অঞ্চলের যে গুরুত্বপূর্ণ ফাইলগুলো সেগুলোকে তারা এই নগর ভবনে এনে রাখতেন এবং কাউকে কোনো ধরনের এই নগর ভবনে এনে রাখতেন এবং কাউকে কোনো ধরনের নথি কিন্তু অঞ্চল ভিত্তিক কার্যালয়গুলোতে রাখা হতো না। যে কারণে কিন্তু এই ফাইলগুলোর আসলে কোনো ধরনের ফাইলের তথ্য পেত হতো এবং এখন যখন এই তাদের অপসারণ হয়েছে এবং এই ফাইলগুলো গায়েব হয়ে যাওয়ার একটি আশঙ্কা থেকেই কিন্তু তারা কিন্তু বলছেন যে এই ফাইলগুলো সরিয়ে নেওয়া হতে পারে বলে তারা মনে করছেন। তো এই ছিল আমার কাছে গাজীপুর থেকে সবশেষ তথ্য। গাজীপুর থেকে যুক্ত ছিলেন সহকর্মী ইফতেখার রায়হান। দেখছেন এখন জনপদে।